কি মা? সারাক্ষণ শুধু ওই মোবাইল ফোন। কি আছে ওর ভেতরে? তুমি এখনো ঘুমাওনি? আমি কি করে ঘুমাই বল? তোর চিন্তায় তো আমার কিছুই ভালো লাগে না বাবা। মা, আমি তো তোমাকে সব বলে দিয়েছি। আমার বান্ধবীরা কি সুন্দর ছেলে বউ আর নাতি নাতনি নিয়ে সংসার করছে, আর আমি সেই একা একা। মানে সুখে আছে তো? ভাল লাগছে না। বউ শাশুড়ির যুদ্ধ সম্পর্কে তোমার আইডিয়া আছে? আমার বৌমা অমন ভাবে? তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি তাকে চেনো। ইয়ে মা, ঠিক আছে তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো এখন। যাও। বুঝলাম না, আমার কথা শুনবি নাকি? শুনবো তো বললাম, পরে শুনবো তোমার সব কথা। প্লিজ এখন যাও, ঘুমাই। হ্যালো। এতক্ষণ আপনার সময় হলো। মেয়ে হয়ে তো জন্মাওনি, তাই বুঝবে না। মেয়ে না হয়ে যে যন্ত্রের মধ্যে আছি, সারাক্ষণ মা তার ছেলের বউ চায়। তাই তোমারও একই অবস্থা? মানে কি তোমারও? আর বলো না। আমরা দুজন কি শুধু এই কথার খেলাই খেলবো? আচ্ছা, এতদিনে মনে হলো দেখা করার কথা? আমি তো চাইলামই। সিম্পল কোনো দিনে কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করব না। মানে? মানে আমি তোমার সঙ্গে দেখা করব অবশ্যই কোনো বিশেষ দিনে। তাহলে আচ্ছা, সামনে বিশেষ দিন কি আছে ভাবো তো? পহেলা বৈশাখ। এক্স্যাক্টলি, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখেই আমি তোমার সঙ্গে দেখা করব। কিন্তু কিন্তু তুমি কি বলবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি বলবে পহেলা বৈশাখ তো বাঙালির জীবনেই অনেক স্পেশাল, সমস্ত বাঙালি এই দিনটাকে স্পেশালভাবে গ্রহণ করে, আমাদের জন্য আলাদা করে কেন বিশেষ হবে। আমি জানি তুমি এটা বলবে, কিন্তু তবুও আমি পহেলা বৈশাখেই তোমার সঙ্গে দেখা করব। ওকে, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। তাহলে আমরা পহেলা বৈশাখে দেখা করছি, রাইট? হ্যাঁ, তুমি পরবে লাল পাড় সাদা শাড়ি আর আমি পরবো সাদা পাঞ্জাবি। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। 4 সত্যি, 5 সত্যি, 6 সত্যি। ওকে।
তো সব কিছু ঠিকঠাক? হুম। কি বলেছিলাম না, প্রেম জিনিসটা কত ভালো লাগার একটা বিষয়। সব প্রেম তো আর তোর মতো না। হয়েছে, তোমারটা তোমার কাছে আর আমারটা আমার কাছে। রিয়া শোন, তোকে আমি সেদিনকে একবার বলেছি, আজকেও বলছি, ছেলেরা কিন্তু সবাই একরকম, কেউ বিশ্বাসযোগ্য না, বুঝেছিস? আমার মনে হয় না যে রায়হান অন্যরকম হবে, ও অন্য ছেলেদের মতোই হবে। 1 মাস 2 মাস 6 মাস তোর সাথে প্রেম করবে, তারপর ঠিকই তোকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের কাছে যাবে। কি অভিজ্ঞতা রে তোর, ও বাপরে, মাইন্ড ব্লোয়িং। আর কি কি করতে হবে আমাকে বল। শোন, কালকে কিন্তু তুই অনেক সুন্দর করে সাজবি, যেন তোকে সব থেকে বেশি সুন্দর লাগে। আর লিসেন, ওখানে গিয়ে একদম রিজার্ভ থাকবি, কোনো কথা বলবি না ঠিক মতো। ও যেন তোর সাথে আগে কথা বলে। আফটার অল তোর একটা পার্সোনালিটি আছে না। আর পাত্তা টাত্তা কম দিবি, আমার কথা যেন মনে থাকে, ঠিক আছে? রিয়া, এই বাবা ডাকছে, আমি একটু গেলাম, হ্যাঁ ফোন দিচ্ছি পরে। রিয়া, হ্যাঁ বাবা। কি হলো, ভেবে ফোনটা রেখে দিল কেন? বান্ধবী, তুই আমার হয়ে একটা কাজ করে দিবি প্লিজ। তুই বল না, তোর জন্য আমি সব করতে রাজি আছি। তুই আমার হয়ে রায়হানের সঙ্গে একটু দেখা করে কথা বল প্লিজ। তুই তো জানিস রায়হানের সঙ্গে আমার দেখা করার কথা ছিল। তুই তুই রায়হানের সঙ্গে দেখা করে আমার হয়ে একটু বুঝিয়ে বলিস ওকে। রিয়া, তুই এটা কি বলছিস? না, তুই তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই তুই ওকে সব কিছু খুলে বলবি, বুঝিয়ে বলবি ওকে আমার সিচুয়েশনটা, আমি কেন যেতে পারছি না। তুই একটু প্লিজ ওকে বুঝিয়ে বল। কিন্তু আমি কেন? দেখ দেখ, এটা ঠিক হবে না। আর প্রশ্নটা সেখানে না। তাহলে প্রশ্নটা হলো, ও কি মনে করবে? আর তাছাড়া আমার কথা কেনই বা বিশ্বাস করবে ও, বল? কেন করবে না? তোর কথাই তো একমাত্র বিশ্বাস করবে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কথা বিশ্বাস না করলে কার কথা বিশ্বাস করবে? তুই আমার হয়ে এটা কর প্লিজ। ও না হয় আমাকে ভুল বুঝবে, আমি তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। ও আমাকে ভুল বুঝলে আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, আমি করব। থ্যাংক ইউ সো মাচ। তুই বল ও কোথায় আছে, ঠিকানা দে। ও তো আমাকে বলেছিল হচ্ছে দুঃখিত, কাঙ্ক্ষিত দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে এক্সকিউজ মি, জি আপনি নিশ্চয়ই রায়হান? জি, কিন্তু আপনি? আমি রিয়ার বান্ধবী অদিতি। ও আচ্ছা আচ্ছা, রিয়া আসেনি? না, মানে কেন? কথাটা যে আপনাকে কিভাবে বলি। প্লিজ বলুন না, মানে আমি আসলে ওকে অনেকবার ফোনে ট্রাই করছিলাম, রিচ করতে পারছিলাম না।
ওর বাবা স্ট্রোক করেছে। কি বলেন? জি, গতকাল রাতে যখন আমার সাথে কথা বলছিল তখন ওর বাবা স্ট্রোক করে। আর তাড়াহুড়োর ভেতর আপনাকে জানাতে পারেনি, আর এরপরে ওর ফোনের চার্জটাও শেষ হয়ে যায়, তাই আপনাকে কল আর টেক্সট কিছুই করতে পারেনি। ও আমাকে বলেছিল যে আপনারা এখানে দেখা করবেন, তাই আমি নিজ থেকে আপনাকে জানাতে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। কোন হাসপাতালে আছে আমাকে একটু নিয়ে যাবেন হ্যাঁ শিওর, আপনি আসুন, প্লিজ। চলুন। আরে মনির ভাই, হ্যাঁ রায়হান, তুমি এখানে? হ্যাঁ ভাই, আমার একটা পেশেন্ট আপনার হাসপাতালে ভর্তি হয়েছে। পেশেন্ট নাম কি? জি, হুমায়ুন কবির। হুমায়ুন কবির? আরে সে তো আমারই পেশেন্ট, আমি তো দেখতেছি তাকে। তাই নাকি? মনির ভাই, পেশেন্টের অবস্থা কি এখন? রায়হান ভাই, অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, ইমার্জেন্সি কিছু ওষুধ লাগবে। আমি ওনার লোককেই খুঁজতেছিলাম। আচ্ছা, এখানে কি সব লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। দিন তো আমাকে দিন। আচ্ছা, এখানে সব লেখা আছে না? হ্যাঁ, সব লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে এসেছি। আর মনির ভাই, আমার পরিচিত তো, একটু স্পেশালি টেক কেয়ার করুন। আরে এটা তো আমার দায়িত্ব, আর তুমি বলছো না, অবশ্যই দেখবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। মন খারাপ করিস না, আমি ডাক্তারের সাথে মাত্র কথা বলে আসলাম। আঙ্কেল এখন একদম ঠিক আছে, শুধু কয়েকটা দিন একটু অবজারভেশনে রাখতে হবে। শোন বান্ধবী, আমি কিন্তু রাহেন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর উনি ইনফ্যাক্ট হসপিটালেও এসেছিল। রাহেন ভাইকে দেখার পর থেকে ছেলেদের প্রতি আমার যেই নেগেটিভ ধারণাটা ছিল না, সেটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তুই কল্পনা করতে পারবি না উনি কেমন মানুষ। উনি আঙ্কেলের ইচ অ্যান্ড এভরিথিং করেছেন, আইসিইউ থেকে শুরু করে ডাক্তারের সাথে দৌড়াদৌড়ি থেকে সব কিছু উনি করেছেন। কি বলিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। উনি আসলে অন্যরকম মানুষ রে। হ্যালো, আমি আসলে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই। আমি আসলে যা করেছি, আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে করেছি। রিয়ার বাবার জায়গায় যদি আপনার বাবা হতো, আমি তো ঠিক একই কাজটাই করতাম। মোটেও না, আসলে আপনাকে দেখার পর থেকে আমার ছেলেদের প্রতি যে নেগেটিভ ধারণাটা ছিল, আপনি একদম পাল্টে দিয়েছেন। আপনি আসলে একজন অন্যরকম মানুষ। মানে কি, ছেলেদের প্রতি নেগেটিভ ধারণা মানে? না মানে কিছু না, হয় না, এক একজন এক একভাবে ভাবে। আচ্ছা আমি বলছি, আমি সবসময় মনে করতাম যে ছেলেরা সবাই একরকম, ওদের ভিতরে ভালোবাসা বলতে কিছুই নাই, সব ফেক। কিন্তু আপনি আপনি আসলে অন্যরকম একজন মানুষ। অ্যান্ড রিয়ার জন্য আই থিঙ্ক আপনি একমাত্র পারফেক্ট মানুষ। আপনারা ভালো থাকবেন, আমি জানি। হ্যাঁ, বাই ভাইয়া। বাই বাই। কি কথা ছিল, আমাদের দুজনের একটা স্পেশাল দিনে দেখা হবে। যদিও স্পেশাল দিন
এখনো ফুরিয়ে যায়নি, তবে লগ্নটা পেরিয়ে গেছে। এভাবে দেখা হলো। এখন একটু টেনশন মুক্ত তো নাকি? আঙ্কেল অনেক বেটার। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। ও, তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, জানি না ঠিক আছে কিনা। মরে গেছে। মরে যায়নি, আগের মতোই আছে। থ্যাংক ইউ সো মাচ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কিন্তু আমি তোমাকে দেখে ভীষণ শকড। তুমি যে এতটা সুন্দর হবে আমি কল্পনাও করিনি। সারা জীবন এভাবে আমার পাশে থাকবে তো?